শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো রবিবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 8টা। তো আজকে একদম চা করা দিয়ে তোমাদের সাথে ভিডিওটা শুরু করছি। সকালে উঠে দেখি সকাল অনেক হয়ে গেছে, তাই ভাবলাম যে না, মুখ ধোয়ার আগেই চাটা বসিয়ে দিই। তো মুখ ধোয়ার আগে একটু দুধ চা করছি। কালকে রাতে ডোডো দুধ খায়নি, জানো, গরুর দুধ ছিল, সেই জন্য ভাবলাম যে গরুর দুধটা দিয়ে একটু দুধ চা বানিয়ে ফেলি। আর এই দুধ চা খেতে আমার ছেলের ভীষণ পছন্দ, তবে ও ছোটো তো, ওকে কম দিই, আমি আর ডোডোই খেয়ে নিই। জানো তো, বাপের বাড়ি আসবোটাই মেয়েদের কাছে একটা আলাদা অনুভূতি। তবে এই যে থাকতে থাকতে কিভাবে যে দিনগুলো চলে গেল, এই ভালো দিনগুলো কি আর কখনো ফিরে পাবো? এরপরে ডোডোর টিউশন, স্কুল সমস্ত কিছুই শুরু হবে, তখন আর এসে এতদিন করে বাপের বাড়িতে কাটানো যাবে না। জানো তো, ভালো সময়গুলো যখন আমাদের জীবনে চলে তখন আমরা কখনোই বুঝতে পারি না, তবে ভালো সময়গুলো যখন চলে যায় তখনই কিন্তু বোঝা যায়। সকালে চাটা করে নিলাম, তারপর বিছানাটা পরিষ্কার করে নিয়েছি। আর আজকে একটু ভাত ভাজা করব। শীতের শুরুতে এই ভাত ভাজার রেসিপিগুলো আমরা তো ভীষণ ভালোবাসি। তবে ছোট ছিলাম যখন, তখন স্কুলে যাওয়ার আগে মা এরকম করে ভাত ভাজা করে দিত। এই ভাত ভাজায় আরও সবজি দিতে হয়, তবে সবজি সেরকমভাবে ঘরে আজকে ছিল না, সেই জন্য আলু আর পেঁয়াজ দিয়েই করলাম, কাঁচা লঙ্কা চিড়ে। আর এই ভাত ভাজা খেতে আমি তো ভীষণ পছন্দ করি, তার সাথে ডোডো ভীষণ পছন্দ করে। সত্যি ভীষণ টেস্টি হয় এই ভাত ভাজাটি খেতে। জানো তো, দিনগুলো যে কীভাবে চলে গেল চোখের নিমিষে। এই মনে হলো যাব কবে পুজো, এতদিন আগে যাব। মাকে 1000বার কৈফিয়ত জারি করেছিলাম, তবে মা বলেছিল আয় না একবার, আসলে পরে দেখবি মনটা অনেকটাই খুশি হয়ে যাবে। তবে খুশি বলতে শ্বশুরবাড়িতে তো সবসময়ই খুশি হাসি খুশি থাকি। জানো তো, বাপের বাড়ি থাকার মেয়েদের একটা কিন্তু আলাদাই অনুভূতি। এখানে আসলে ছোট থেকে বড় হওয়া প্রত্যেকটি ইট বালি পাথরের সঙ্গে আমাদের স্মৃতি জড়িয়ে আছে। সেই সমস্ত স্মৃতিগুলো আবারও ফিরে পাওয়া, আমার রাস্তা গলি প্রিয়জন মানুষ, তাদের ছেড়ে তো একদিন গেছিলাম শ্বশুরবাড়ি, সেই সমস্ত জিনিসগুলো আবারও চোখের সামনে দেখা। তবে যখন শ্বশুরবাড়ি যাব তখন কিন্তু কল্পনায় এগুলোকে মনে করব আর হাসবো, আনন্দ করব, মজা নেব আর কি, সেটাই। এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিক দিয়ে আমার সকালকার খাবার বাড়া হয়ে গেছে, ভাত ভাজা। আর এখানে রোদ্দুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো। এই ভাত ভাজাটা এত ভালো লাগছে এখন খেতে, তোমাদের সাথে বলে বোঝানোর মতো নয়। জানো, মোটামুটি করে সকালকার খাওয়া দাওয়া হয়ে গেল, এবার দুপুরের রান্নার প্রস্তুতি শুরু করেছি। দুপুরের রান্না বলতে আজকে সেরকম কিছুই হবে না। আজকে হবে বেগুন ভাজা, একটু ধনেপাতা আছে সেটার বাটা, আর হবে তোমার পোস্তর যে বড়াটা আছে সেটা, তার সাথে একটু ডিম দিয়ে আলু দিয়ে ঝোল। এটাই আজকের খাওয়া দাওয়া হবে। আজকে রাতে যেহেতু আমরা সবাই মিলে ঠাকুর দেখতে যাব, সবাই বলতে আমি, মা, আমার ছেলে, তাই ভাবলাম আজকে সকালে মোটামুটি করে রান্নাটা দুপুরকার সেরে নিই। আর বেগুন ভাজাটা করছি রাতে রুটি দিয়ে খেতে পারবো, সেই কারণে। জানো তো, রুটি দিয়ে বেগুন পোড়া, বেগুন ভাজা, বেগুনের ভর্তা সমস্ত কিছুই যেন একেবারে অতুলনীয়। তাই জানো তো, আরও বেশি করে আমি বেগুনটা ভেজে রেখে দিচ্ছি। আর আজকে রাতের বেলা ঠাকুর বলতে আমাদের এখানে কাটুয়ার কার্তিক লড়াই। তোমরা হয়তো অনেকেই শুনেছো, আবার অনেকেই শোনোনি। কাটুয়ার এই কার্তিক লড়াই ভীষণ জনপ্রিয়, সকলের মানে কাটুয়াবাসীর একটা আবেগ, একটা ইমোশনাল, একটা ভালোবাসা। তো আজকে তো কার্তিক পূজার আগের দিন, আজকেই যাব আমরা সবাই মিলে ঠাকুর দেখতে। সকলে আজকে থেকেই শুরু করে দিয়েছে, মানে মোটামুটি বড় বড় থিমগুলো সকালে উদ্বোধন হয়ে গেছে। তো সন্ধ্যার পর থেকে প্রত্যেক প্যান্ডেলে প্যান্ডেলে মানুষের ভিড়, আলো ঝলমল, এই সমস্ত জিনিসগুলো চলতে শুরু করেছে। জানো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার তো বেগুন ভাজাটা হয়ে গেল। এবার কিন্তু ডিমের ঝোলের আলুগুলো একদম গ্যাস কমিয়ে ড্রিপ ফ্রাই করেছি, যাতে করে জানো তো আলুগুলো মানে তোমার খুব ভালোভাবে থাকে, মানে নরম হয়ে যায় আর কি।
তেলটা বেশি হয়ে গেছিলো। এখন করব আলুগুলো ভেজে নেওয়ার পর ওই ধনেপাতা বাটাটা আছে একটু কড়াইয়ের মধ্যে নেড়ে নেবো। তবে তেলটা অনেকটাই বেশি হয়ে গেছে, মা বললো অল্প একটু মশলা কষাবো তারপরে আলুগুলো দিয়ে দেবো, তাহলেই কিন্তু তোমার তেলটা মেকআপ হয়ে যাবে। তাই খুন্তি করে কিন্তু তেলগুলোকে তুলে ওই বাটিতে একসাথে রেখে দিলাম। জানো তো তেলে ঝোলে ডিমের ঝোল খেতে ভীষণ পছন্দ হয় আমার। তো এই দিক দিয়ে তেলগুলোকে তুলে নিচ্ছি, ওদিক দিয়ে এখন বেলা বাজে ওই তোমার 12টা। ডোরোকে মা স্নান করাচ্ছে, আমার রান্না বান্না মোটামুটি চাপিয়ে দিয়েছি, মানে ডিমের ঝোলটা এখন ফুটছে। আর এই দিক দিয়ে কিন্তু এই শাড়িটা মায়ের আছে, আমি ভাবলাম যে এটা একটু ভালো করে এইরকম করে হাতের সাহায্যে ভাঁজ না, এরকম করে নিয়ে একটু দড়িতে ফেলে রাখবো, যাতে করে রোদে একটু হালকা গন্ধ মানে শুকায়। আর জানো তো ঘরে দিলে একটা কেন একটা যেন ভ্যাপসানি গন্ধ বেরোয়, বাইরে দিলে কিন্তু বেশ ভালোই লাগে। তো এই দিক দিয়ে আমি কিন্তু কাজগুলোও সেরে নিচ্ছি, মা ওই দিক দিয়ে স্নানটা সেরে নেবে, পুজো দেবে যেহেতু, সেই কারণে। এই ঘরটা ভীষণ বড় জানো, ঘরটা সেরকমভাবে ব্যবহার বলতে এই ধরো ডোডো একটু খেলা করে, আমি বসি, এরকমভাবে ব্যবহার হয়। তবে মা একা তো, মা কিন্তু আমাদের পুরনো ঘরেই থাকে, এই নতুন ঘরে কেউই থাকে না। তবে ইচ্ছা আছে ভবিষ্যতে একটা বিছানা রাখার এই ঘরে। লোকজন এলে অবশ্য বিছানা করে আমরা শুই এই ঘরে, তবে লোকজন না এলে পরে ওই ঘরেই থাকি। তো এখানে হয়তো চালের ড্রাম, মুড়ি, তারপর বিস্কিট, এই সমস্ত জিনিসগুলো থাকে। তো ঘরটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাঁট দিয়ে নেবো। তারপরে আমাদের ওই যে বারান্দাটা, রান্নার জায়গাটা, ওখানটাও কিন্তু আমি ভালো করে একবারে ঝাঁট দিয়ে বাইরে উঠানে নোংরাগুলো ফেলে দেবো। তাহলে কি বলো তো, আর আমার কিন্তু দুবার করে খাটনিটা করতে হবে না। আর ডোডো যেহেতু এখন স্নান করে নিয়েছে, ও কিন্তু ঘরের মধ্যেই বসে রয়েছে। আজকে তো রবিবার, বললামই তো ঠাকুর দেখতে যাবো, সেই কারণে একটুখানি মাথায় শ্যাম্পু করে নিয়েছি। আর আমি শ্যাম্পু করার পর গামছাটা এরকমভাবে পাকড়ির মতো করে জড়িয়ে রাখি, এটা সত্যি বলতে আমার ভীষণ পছন্দ হয়। জানো তো শ্যাম্পুটা করে নিলে না বেশ ভাল লাগে, মানে একটা পরিষ্কার পরিষ্কার জিনিসটা আসে। তো শ্যাম্পু তো করে নিয়েছি, এদিক দিয়ে কিন্তু ডোডোকে খাইয়ে দিলাম, মাও খেয়ে নিয়েছে। ওকে নিয়ে একটুখানি মা গেল রাস্তায়, আমাদের রাস্তায় যে সমস্ত ড্রেনগুলো হচ্ছে সেগুলো একটু মাও দেখবে, ওকেও দেখাবে, এই হিসাবে গেল। তো এদিক দিয়ে দুপুরের খাবার বলতে ওই যে পোস্তর বড়া, বেগুন ভাজা, এই সমস্ত খেয়ে দিয়ে রেস্ট করে একদম রেডি হয়ে চলে এসেছি প্যান্ডেলে। আর এই প্যান্ডেলটি হলো আমাদের বাড়ির একদম কাছে। এই প্যান্ডেলটি করেছে কি দিয়ে জানো, ঝুড়ি দিয়ে, বড় বড় ঝুড়ি, ছোট ঝুড়ি, কাপ, প্লেট, এই সমস্ত জিনিসগুলো দিয়ে করেছে। অসাধারণ, তোমাদেরকে বলে বোঝানোর মতো নয়। তারপর ওই যে হয় না ওই তোমার তরকারি ঢাকা দেওয়ার যে ঝুড়ি, এই সমস্ত ঝুড়িগুলো দিয়েই প্যান্ডেলটা করেছে। এই থিমটা এত সুন্দর হয়েছে, মানুষের কাছে এত ভালো লাগার জায়গা হয়েছে। তো আমি, মা, গুটি গুটি পায়ে ডোডো চলে এসেছি ঠাকুর দেখতে। তো এই দেখো ভেতরে ঢুকে পড়েছি, আর এই দেখো ভেতরটা কিন্তু এরকমভাবে ডেকোরেশন করা ছিল। ঠাকুরটা কি দিয়ে করেছে জানো, ঠাকুরটা করেছে তোমার হলো, তারাও দেখায়, এই দেখো চুমকি দিয়ে। এখানে ঠাকুরটাও কিন্তু এক এক সময় এক এক রকম করে, কোনোবার কাজু বাদামের, কোনোবার সন্দেশের, আবার কোনোবার পয়সার, এই সমস্ত জিনিস দিয়ে ঠাকুরটাও কিন্তু আকর্ষণীয় থাকে। টুকিটাকি মেলাও বেশ সুন্দর করে বসেছে, কি সুন্দর বেলুন, পুতুল, চারিদিকে বেশ মানে নানা ধরনের খেলনা। আবারও চলে আসলাম আরেকটা থিম, গুটি গুটি পায়ে দু পা হেঁটেই। এই থিমটা কি করেছে আমি নিজেও বুঝে উঠতে পারিনি, তবে থিমগুলো যে করে কিন্তু একটু লিখে দিলে ভালো হয় যে এটা এই থিম, ওটা ওই থিম, একটু ভাল লাগে। তো এই আগে গ্রুপগুলোতে ছিলাম কাটোয়া শহরে, তখন সবই জানতাম কোনটা কি হচ্ছে না হচ্ছে, এবং জানতামও, বলতামও। তো এটা একদম অন্য ধরনের, এটাও কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। আমার যতদূর মনে হলো এটা একটা কোনো মন্দির করেছে। এই ক্লাবটার নাম হলো ইউনিকে এই প্যান্ডেলটাই করা হয়েছে এই বছরের থিম হিসেবে। তো এই প্যান্ডেলগুলো যেন আমাদের বাড়ির একদমই কাছে কাছে, খুব একটা দূরে নয়, মানে বেশ খানিকটা দূর, আবার খানিকটাও কাছে। ডোডো হেঁটে চলে গেছে প্যান্ডেলগুলো দেখতে, তাহলে ভাবো কতটা দূর বা কতটা কাছে, তাহলেই বুঝতে পারবে তোমরা। খুব দূরে নয়, আবার খুব কাছেও নয়। তো এই প্যান্ডেলে এটাই থাকে প্রত্যেক বছরের থিম।
কালী ঠাকুর, ভীষণ সুন্দর। আর এটা বলছে বাইরের একটা কোনো মন্দির করেছে, এত সুন্দর কি বলবো তোমাদেরকে। এই ক্লাবটির নাম হলো জনকল্যাণ ক্লাব। ভেতরের থিমগুলো তো অসাধারণ, মানে এত সুন্দর কি বলবো তোমাদেরকে, এত ভালো লেগেছে আমার, এটাই সবচাইতে বেশি পছন্দ হয়েছে। তবে হেঁটে হেঁটে যত দূর যেতে পারবে তত ভালোই হবে। মেলায় আসবো, পাঁশকুড়ার চপ খাবো না তাই কখনো হয়? তাই 3টে মা পাঁশকুড়ার চপ নিল। আর এই দেখো এদিক দিয়ে লাইটিংগুলো কত সুন্দর করেছে। এটা হলো অক্সিজেন প্যান্ডেল। তো এখানে জানো তো লাইটিং, গান বাজনা এই সমস্ত জিনিসই বেশি করে। ঠাকুর খুব একটা ভালো হয় না, মোটামুটির মধ্যে একটা ঠাকুর করে নেয়। তো এখানে এই সমস্ত জিনিসগুলোই বেশি তোমার আকর্ষণীয় থাকে, প্যান্ডেল, তারপর গান বাজনা এই সমস্ত জিনিস। এই দেখো এখানে দেখো রাস্তাটা কত সুন্দরভাবে করেছে, পুরো লাইটে ভর্তি, দেখে এত ভাল লাগছে কি বলবো। তো এই যে ডোডো কিন্তু ওর দিম্মার সঙ্গে চললো হাত ধরে হেঁটে, আর আমি চললাম পেছন ওদেরই ফুটপাত ধরে। তো এখন রাস্তায় খুব একটা ভিড় নাই। এ দেখো ডোডোর জন্য একটা কচ্ছপ নিয়েছি, আর বেশি কিছু নিইনি। আর আমি আর মা চললাম একেবারে তোমার বাড়ির উদ্দেশ্যে, এদিক দিয়ে একবারে আমরা বাড়ি চলে যাব। এই দেখো এই জায়গাটা এত সুন্দর করেছে কি বলবো তোমাদেরকে, অসাধারণ। তো বন্ধুরা চলো এইগুলো দেখতে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটি লাইক আর একটি কমেন্ট করো। আর যদি ভিডিওটা আরও ভালো লেগে থাকে আমার এই ছোট্ট পরিবারে একটি নতুন সদস্য হয়েও। ডোডো এই দেখো বুড়ির চুল খাচ্ছে, এটা কিন্তু ওইখান থেকে কিনে নিয়ে এসছে, আর বাড়িতে এসে ও খাচ্ছে আর আমরা দুজন মিলে হাসছি আর দেখছি ওর দিকে, জানো।